প্রিয় ছাত্রছাত্রী, বাংলার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন। এর আগের ক্লাসে আমরা ক্লাস উচ্চ মাধ্যমিক বা 12-এর এক হৃদয়স্পর্শী গল্প নাম ভারতবর্ষ এবছরে তথা 2025 সালের ফাইনাল ও টেস্ট পরীক্ষায় এই ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন থাকবে। আর আগের ভিডিওতে আমরা বা ক্লাসে এই গল্পের সেরা সাজেশন নিয়ে আমরা আলোচনা করেছি। তো এর আগে সাজেশনের সাথে সাথে প্রথম দুটি প্রশ্নের এক মাধুর্যপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। আশা করি তোমরা নোটগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলেছো। আর আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা এই প্রশ্নটিও 2025 সালের তথা এবছরের বিভিন্ন স্কুলে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার মতো। তো এর আগের ভিডিওতে আমরা যে নোটগুলো দিয়েছি সেটা আমি নিজের হাতে লিখে আজকে আমি টাইপিং করেছি তোমাদের জন্য। আর কম্পিউটারের বেশ কিছু কাজ তোমাদের বাংলা স্কুলে স্যার সবুজ স্যার আমাকে শিখিয়ে দিয়েছে। আশা করি তোমাদের আর অসুবিধা হবে না। চলো আজকে যে নোটটি আমরা আলোচনা করব তা শুরু করা যাক। প্রশ্নটা কি দেখো, কালারটা নিয়ে নি একটু। দেখো সাজেশন আমাদের 3 নম্বরে রয়েছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কি ঘটেছিল? ঠিক আছে, তো আমরা জানি যে ভারতবর্ষ গল্পে এক বৃদ্ধাকে কেন্দ্র করে তার মৃতকল্প দেহকে নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে দ্বন্দ্ব বা লড়াই শুরু হয়েছিল সেই কাহিনী আমরা ইতিমধ্যে টেক্সটে পড়েছি। ঠিক আছে, আর তোমরা যদি এই গল্পের কাহিনী বা বিষয়বস্তু খুব সুন্দর করে ছোট বা সংক্ষিপ্ত আকারে শুনতে চাও বা ভিডিও দেখতে চাও তাহলে আমাকে বলবে, কমেন্ট করবে। আমি এই গল্পের সংক্ষিপ্ত আকারে মূল থিমগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। ঠিক আছে, যদি তোমাদের চাওয়ার থাকে আমাকে কমেন্টে করবে, আমি আশা করি তোমার জন্য তৈরি করব। চলো এবার আমরা প্রশ্নের আলোকে উত্তরটা দেখে নিই। মানব দরদী গল্পকার সৈয়দ মুস্তফা সিরাজ রচিত শ্রেষ্ঠ গল্প সংকলনের অন্তর্গত ভারতবর্ষ গল্পে বিকেল বেলায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কারা দেখেছিল? গ্রামবাসীরা। আমরা কাজের শুরুতে বা গল্পের শুরুতে দেখতে পাই, গল্পটা যখন শুরু হয়েছে কিছু বাজারের বর্ণনা, তারপরে চলে এসেছে কি একটা চায়ের দোকানের কাহিনী। সেখানে কিছু রাজনীতিবিদদের কথা উঠলো, সাথে সাথে হঠাৎ দেখা যায় এক সে থুরথুরে ভিখিরি বুড়িটা তার লাঠি নিয়ে সে চায়ের দোকানে উপস্থিত হলো, তাই না? তাহলে এবার দেখো, শীতের এক বাদলায় এক থুরথুরে ভিখিরি বুড়িকে মৃত ভেবে চকিদারের পরামর্শে হিন্দুরা নদীর চড়ায় ফেলে এসেছিল। সেই দেহটাই মুসলমান পাড়ার লোকেরা বাজারে নিয়ে আসার দৃশ্য গ্রামের মানুষের কাছে অদ্ভুত মনে হয়েছিল। আমরা দেখলাম যে সেই বুড়ি চায়ের দোকানে চা খেলো, তখন কোনো লোক তার পয়সা না দিয়ে সে তার ছেঁড়া ন্যাকড়া থেকে পয়সা বের করে দিল এবং চা খেয়ে সে আবার সে বৃষ্টি বাদলার মধ্যে হন হন করে সেই বট গাছের কোটরে গিয়ে বসলো। ঠিক আছে, তারপরে কি ঘটলো যে মঙ্গলবার বাদলা ছাড়লো, সেদিন বুড়িকে সবাই আবিষ্কার করলো, তখন সে অজ্ঞান বা জ্ঞান শূন্য অবস্থায়। কাজেই যখন তাকে কি করলো, হিন্দুদের চকিদার মশাই তাকে নদীর চড়ায় ফেলে আসার পরামর্শ দিলেন। আর তখন সেই লাশটিকে মুসলমান পাড়ার লোকেরা আবার নিয়ে এসে বাজারে রাখে এবং দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আর তখন সেটাই দুই গ্রামবাসীদের মধ্যে অদ্ভুত মনে হয়েছিল। এবার আমরা প্যারাগ্রাফটা চেঞ্জ করব। ঠিক আছে, প্যারাগ্রাফ চেঞ্জ করি, তোমাদের কালিটা চেঞ্জ করে দেখিয়ে দিই অন্য কালি করে। তাহলে এটা গেল প্রথম প্যারাগ্রাফ। প্রথম প্রশ্ন বলেছিল অদ্ভুত ঘটনাটা কি, তাহলে অদ্ভুত ঘটনাটা হচ্ছে এইটুকু। ঠিক আছে, এবার আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবো। চলো প্যারাগ্রাফ চেঞ্জ করে উপরোক্ত ঘটনার দেখো, উপরোক্ত ঘটনার পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গা চরমে ওঠে। তাহলে আমরা দেখলাম সেই বুড়িকে নিয়ে দুই পক্ষ বা দুই সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছিল, সেই দাঙ্গাটা একসময় খুব চরমে উঠেছিল। তারপর বুড়ির
সেই মৃতকল্প দেহ বাজারে এলে হিন্দুরা রেগে গিয়ে জানতে চায় কি ব্যাপার। সঙ্গে সঙ্গে এর উত্তরে মুসলমানরা কি বলেছিল, বুড়ি যে মুসলমান। এরপর অকাট্য প্রমাণের ভিত্তিতে উভয় সম্প্রদায়ের মানুষ যুক্তি প্রতিযুক্তি খাড়া করে নিজের ধর্মকে বড় করতে চেষ্টা করে। গ্রামের মোল্লা সাহেব শপথ করে বলে, বুড়ি কলমা পড়েছে। আবার ফজলু শেখ নাকি সকর্ণে শুনেছে বুড়ি কি বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হিন্দুদের দাবি, যেমন নকরি নাপিতের দাবি, নকরি নাপিত কি বলেছিল, বুড়ি হরি বল বলতে বলতে মরেছে। আবার হিন্দুদের দেখো ভট্টাচার্য মশাই কি বলেছিল, যে বুড়িকে তিনি নাকি স্পষ্ট বলতে শুনেছেন শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাই তার সিদ্ধান্ত বুড়ি হিন্দু ধর্মের। ঠিক আছে। এছাড়াও উভয় সম্প্রদায়ের সপক্ষে প্রচুর প্রমাণ জুটে যায়। মুসলমানদের মোল্লা সাহেবের পক্ষে ছিল কারা, করিম ফরাজি, ফজলু শেখ আর ভট্টাচার্য মশাই। এর পক্ষের আর ভট্টাচার্যের মশাইয়ের পক্ষে ছিলেন নিবারণ বাগদি, নকরি নাপিতের সাক্ষ্য প্রমাণে বোঝা যায় তারা স্বধর্মকে বড় করতে চেষ্টা করে, ধর্মের অন্ধত্বকে প্রকাশ করে ও ভারতবর্ষে যে চিরায়ত সাম্প্রদায়িক দাঙ্গা রূপ নাই, সেটাই এই অদ্ভুত গল্প প্রশ্নের মধ্যে দিয়ে বোঝা যায়। শেষে দেখো একটা দাড়ি চিহ্ন নেই, কাজেই তোমরা দাড়িটা দিয়ে দিবে। আর এই গল্পে তোমরা যে এমসিকিউ, এর পরবর্তী সাজেশনে যে আরো তিনখানা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর আমি ইতিমধ্যে তৈরি করছি। ওগুলোর সাথে সাথে এই প্রশ্নের বা 2025 সালে এই বছরে যে সবচাইতে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটাও আমি নিয়ে উপস্থিত হব। কাজে তোমাদের যদি ভালো লাগে, আর তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে। আর কমেন্ট করতে ভুলবে না। আর মনে হতে পারে যে স্যার এই নোটটার আকার বা আয়তন এত ছোট বা সীমিত, নো, কোনো টেনশন নাই। বাংলা যে বাংলা অ্যাকচুয়ালি ইতিহাসের মতো শুধু গল্প বলে দিবে সেটা না, এর মধ্যে মূল ইনফরমেশন আছে কিনা, মূল তথ্য আছে কিনা সেটা দিবে। দেখো এবার তোমরা যদি ভাবো যে ক্লাস 12 এর অনেকগুলো নোট লিখতে হবে, কাজে সবগুলোর আকার বড় হতে হবে, এত ওয়ার্ডের মধ্যে থাকতে হবে, সেটা ভুল ধারণা। যেটুকু প্রশ্নে চাইছি সেটুকুই তার উত্তর আমরা আছে কিনা সেটা জাস্ট দেখবো। ঠিক আছে। কাজে আমাদের নোটগুলো খুব ভালোভাবে পড়ো। আশা করি 5-এ 5 পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি অনেকদিন থেকে পড়াচ্ছি, বাংলাতে ভালো রেজাল্টও করেছে। ঠিক আছে, আশা করি এবছরও তোমরা আমাদের সঙ্গ দিবে, নোটগুলো পড়বে। এবং এরপরে আমরা তো বললাম যে এমসিকিউ নিয়ে হাজির হবো, তা তোমাদের যদি টেস্টের আগে আরো কিছু ভালো ভালো দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে। আর তোমাদের যদি এমসিকিউ ইমিডিয়েটলি দরকার হয়, আমি চেষ্টা করো সমস্ত কাজের মধ্যে তোমাদের এগুলো আপলোড করা। ঠিক আছে।